আসসালামু আলাইকুম। আজ কি রান্না করলাম সেটাই শেয়ার করব। এখানে করেছি সাদা পোলাও, সালাদ, ডিমের কোরমা, লেবু, তারপরে এখানে ঝাল চিকেন রোস্ট করেছি, চিংড়ি ভুনা আর চাইনিজ সবজি, সাথে ছিল ড্রিঙ্কস। এই আয়োজনগুলো ছিল খুবই সামান্য। আমার শরীরটা অসুস্থ ছিল। ছোট ছেলের ফ্রেন্ড আমেরিকার থেকে এসেছে, তো ওদের কয়েকজনকে খাওয়াবো সেজন্য আর করেছিলাম খেজুর গুড়ের পায়েস করেছিলাম। এই অল্প কিছু খাবারে করেছি, তবে তারা খুব মজা করে খেয়েছে। এখানে হিন্দু আর মণিপুরিও ছিল দাওয়াতে, সেজন্য আর আমি গরুর মাংসটা করি না, তবে তারা চিকেনটা বেশি খেয়েছে। খুবই মজা হয়েছে চিকেনটা। আর পরের দিন এটা ছিল বৃহস্পতিবারে রাতের খাবার, তো পরের দিন আবার আমি গরুর মাংস এখানে প্রায় ৩ কেজিরও বেশি হবে, এটা আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নেব। শুক্রবার দিন দুপুরবেলা আমি কিছু মিসকিন খাওয়াবো সেজন্য। আর এটা বৃহস্পতিবার দিন রাতের বেলা আমি কি করেছি যে জিনিসপত্রগুলা বের করেছিলাম সবগুলা ধুয়ে, আমি কিন্তু সাথে সাথে সব সময় রাতের বেলা ক্লিন করে এভাবে রেখে দিই, সব কিছু গুছিয়ে সকালে উঠে শোকেজে তুলে ফেলি। তো রাত্রে মাংসটা আমি কষিয়ে একটু সেদ্ধ করে এভাবে ঝোল অবস্থায় রেখে দিয়েছিলাম, আর একটু শুকাইছিলাম, সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে, লো আছে। আর পরের দিন সকালে আমি এবারে আলু দিয়ে উপর থেকে যে বেরেস্তা দিয়েছিলাম, চাইনিজ সবজি করেছিলাম, এটা মিসকিনদেরকে খাওয়াবো, আর ভাত রান্না করেছিলাম। ভাতটা আমি একটু তেল দিয়ে রান্না করেছি, লেবু আর ডিম ছিল। যেহেতু আমি বাসায় খাওয়াবো না, বক্সের ভিতরে দিব, তো সেজন্য আর বেশি কিছু করলাম না, এগুলাই করলাম বক্সের ভিতরে। কারণ মাংস, সবজি, তারপরে ভাত, ডিম এগুলো তো জায়গা হওয়া লাগবে ১ কেজি গেলা বক্স। তো এভাবে করে আমি, আমার হাজব্যান্ড আর ছেলেরা চলে গিয়েছে নামাজ। আর ভাতটা মাশাল্লাহ দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি কিন্তু ভাতের ভিতরে তেল দিয়েছিলাম, এটা হলো নাজির শাল, সিদ্ধ যে নাজির শাল চাউল সেটারে ভাত। তো ভাতটা আমি বোলের ভিতরে ঢেলে ফ্যান ছেড়ে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, তা না হলে দলা পাকিয়ে যাবে। এই যে কতটা ঝুরঝুরা, আর এক পাশ করে চেপে চেপে ভাতগুলা নিয়ে এরপর আমি যে পাশটা ফাঁকা ছিল ওখানে বেশি করে সবজি দিয়ে দিয়েছি, আলু ২ টুকরা দিয়েছি, আর গরুর মাংস বেশি করে দিয়ে দিয়েছি নিচের দিকে। উপরে থাকলে গরুর মাংসগুলো শুকিয়ে যাবে, সেজন্য ঝোলের ভিতরে দিয়েছি। সবজিটা প্রায় শেষ, আর গরুর মাংস এখানে একটু হাড়হাড্ডি ও আলু, আর তেমন একটা বেশি না। এখানে আমি দেখুন ১১ বক্স হয়েছে, আবার কস্টেপ দিয়ে আমি নিজেই সব মড়েছি। বিকালবেলা এগুলো দিয়ে দিলাম দুপুরের দিকে। তো বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড একটু, যেহেতু ২ থেকে ৩ দিন আমার উপরে খুবই প্রেশার গিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড আমরা একটু ঘুরতে বের হলাম। যারা সিলেটে আসবেন এই জায়গাটাতে একটু ঘুরে দেখবেন, খুবই সুন্দর। এটা কিন্তু জেল রোডে, এটা দোফাদিগির ফারোয়া কয়ে বলে বা ওসমানী শিশু পার্কের পাশে। আমরা আবার এখানে ভিতরে ঢোকার সময় ভাপা পিঠা নিয়েছিলাম আর কিছু সিঙ্গারা নিয়েছিলাম, গরম গরম এখানে বসে খাবো। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বসিয়ে ও নামাজে চলে গিয়েছে, প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর আমি একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আশপাশটা। আমি প্রায় শুক্রবারে শনিবারে ৩টা কি ৪টার দিকে যাই, আমার অনেক ভালো লাগে। তো ও পাশটাতে বসতে বলেছিল, আমি আর বসি নাই, ওখানে অনেক মানুষ। আর এদিকে এই যে এগুলা কী জানি, স্পিড বোর্ড না কি জানি, এগুলার ভিতরে সবাই উঠে সন্ধ্যার পর। এটা কিন্তু মাগরিবের পর, আলোর কারণে এমন হয়েছে, প্রায় অনেক আলো। তো এখানে আমি ঘাটে এসে সিঁড়ির উপরে উঠে বসে আছি যে রাতের বেলা। আর রাতের বেলা কিন্তু মানে মাগরিবের আজানের সাথে সাথে এখানে লাইটগুলা জ্বালিয়ে দিয়ে অনেক সুন্দর লাগে, আর মনটা এত ভালো লাগে। নদীর মতো সবাই এই যে ডিঙ্গিগুলাতে সাপের মতো, তারপরে ময়ূরের মতো, মানে অনেক ডিজাইন করা ডিঙ্গিগুলো, অনেক ভালো লাগে। সাপের মুখের মতো, এই যে খুবই সুন্দর লাগে দেখতে, শামুকের মুখের মতো, খুব সুন্দর। এগুলো অনেক ভালো লাগে, তবে আমার ভয় লাগে এই যে স্পিড বোটগুলো সিট দেওয়া বসার জন্য, খুবই সুন্দর। ভয় লাগে, আমরা কখনো উঠি নাই, কারণ এই পুকুরটা অনেক গভীর। তো আমরা আবার চলে এসেছিলাম। আমাকে আমার হাজব্যান্ড খেতে বলছিল, আজকাল আমি খাইনি, বাইরে কিছু আমার ভালো লাগে না, একটু সিঙ্গারা আর ভাপা পিঠা খেয়েছিলাম। তো এটা পরের দিন দুপুরবেলা আমার টবের ভিতরে কিন্তু ভালোই কিছু পুঁই শাক হয়েছে, পুঁই শাকের বীজই। চলুন দেখাই কিভাবে। টবের ভিতরে ৫ লিটারই টবের ভিতরে আমি এগুলা লাগিয়েছিলাম। আর যেহেতু শীতের দিন, শীতের দিনে কিন্তু পুঁই শাকটা বাড়ে না, পুঁই শাকের বিচিগুলা হয়। এই যে আমি কেটে কেটে নিয়েছি। আর পুঁই শাকের বিচিটা না খেতে অসাধারণ লাগে, বাজারে তেমন একটা এটা কিন্তু পাওয়া যায় না। যারা গাছ লাগায় তাদেরই হয়তো, আমি কিন্তু বছরে একবার একটু খেতে পারি আর কি।
আর এখানে ধনিয়া পাতায় গাছটাতে ছিল একটা মরিচ গাছ উঠেছে, আর আরেকটা টবে এখনও ধনিয়া পাতা মাশাল্লাহ আছে। এই যে বিচিগুলো আমরা কিন্তু এগুলা শুটকি এবং মাছ, সামান্য একটু ডাল বা আলু কুচি করে দিয়ে এগুলা খেয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।